আমরা তো নিজেকে সবাই পাক্কা ইমানদার মনে করি। কেউ যদি আপনার ইমান নিয়ে প্রশ্ন উত্থাপন করে, প্রশ্ন তুলে বলে যে আপনি বেঈমান, কেউ মানবে না, জীবন থাকতে কেউ মানবে না। এই তুই আমাকে বেঈমান বলছো কেন? কেউ কিন্তু এটা মানবে না। এবার আসুন আমরা কালেমার আলোকে দেখি আমরা কতটুকু ইমানদার হতে পেরেছি। আমাদের দেশে বহুল পঠিত 4 কালেমার একটি হলো ইমানু মুজমাল। আমরা কি পড়ি? আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি ঈমান আনলাম আল্লাহর উপর যেমন তিনি এবং তার গুণগুলির উপর, তার নামসমূহের উপর। এরপরে আমরা যে বলছি এই কথাটি ইম্পর্টেন্ট। এরপরে বলি কি? কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। কাবিলতু মানে আমি কবুল করলাম, জামিআ মানে সমস্ত, আহকাম সকল হুকুম, আহকাম মানে হুকুম সমূহ, ও আরকান এবং বিধিবিধান। হুকুমের ব্যাখ্যাটাই হলো আরকান। তো আমি কালেমায় ঘোষণা করতেছি যে কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আমি আল্লাহর সকল আইন, সকল বিধিবিধান সব কিছুই আমি কবুল করলাম, গ্রহণ করলাম। কিন্তু বাস্তবে ঠিক তার অপোজিট। কারণ বাস্তব জীবনে আমি রোজার ক্ষেত্রে আল্লাহর আইন মানি, নামাজের ক্ষেত্রে আল্লাহর আইন মানি, হজের ক্ষেত্রে আল্লাহর আইন মানি, জাকাতের ক্ষেত্রে আল্লাহর আইন মানি, কিন্তু আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইন মানি না। আমি যখন প্রশাসক তখন আমি আল্লাহর আইন মানি না। আমি যখন বিচারক তখন আমি আল্লাহর আইন মানি না। আমি যখন রাজনীতিবিদ তখন আমি আল্লাহর আইন মানি না। আল্লাহর আইন অনুসারে, আল্লাহর কোরআন অনুসারে, নবীর সুন্নাহ অনুসারে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন, রাজনৈতিক দর্শন, রাজনৈতিক থিওরিজ আমি অনুসরণ করি না। তাইলে এই ঘোষণা কতটুকু সত্য? এই ঘোষণা কি একটি হিপোক্রিসি নয়? এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি। আপনি মুখ দিয়ে ঘোষণা করেন কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আমি আল্লাহর সকল আইন বিধান কবুল করলাম, কিন্তু বাস্তব জীবনে শুধু আপনি নামাজ রোজার আইন মানবেন, হজ জাকাতের আইন মানবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় যে আল্লাহর আইন রয়েছে সেটি আপনি মানবেন না। আদালতে বিচারের ক্ষেত্রে যে আল্লাহর আইন রয়েছে সেটি আপনি মানবেন না। প্রতিদিন আপনার দেশে, আপনার আদালতে শত শত হাজার হাজার মামলার রায় হবে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। এখানে আপনি আল্লাহর আইন মানেন না। তাহলে আপনার এই ঘোষণা কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি কতটুকু সত্য? আর এই ঘোষণা যদি সত্য না হয় তাহলে আপনি কিসের মুসলমান, কিসের ইমানদার আপনি নিজেকে দাবি করছেন? আমরা কিন্তু অধিকাংশ মানুষই এই সমস্যার মধ্যে রয়েছি, যার ফলে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে না পাইতেছি আমরা ইমানদার হিসেবে শান্তি, আর পরকালে তো আল্লাহ বলছেন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। সাহাবায়ে কেরামের কিছু ছিল না, কিন্তু মাত্র 10 বছর আর 13 বছর মক্কা মদিনার এই জীবনে তারা এত কিছু পেয়েছেন। তারা অনেকেই মনে করতেন যে আমরা দুনিয়াতেই মনে হয় সব কিছু পেয়ে যাচ্ছি, আমাদের তো আশঙ্কা হচ্ছে পরকালে আমরা কিছু পাবো কিনা। গায়ে কাপড় ছিল না, খাবার ছিল না, 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন। সেখানে ব্যাংক, ব্যবসা বাণিজ্য নেই, মরুভূমিতে ছাগল ছড়িয়ে মানুষ জীবন যাপন করেছে। এই লোকগুলি দুনিয়াতে তারা এত কিছু পেয়েছেন, তারা বলতেছেন যে আমরা মনে হয় দুনিয়াতেই সব কিছু পেয়ে গেছি। কিন্তু আমরা এত কিছু পাওয়ার পরও দুনিয়ায় লাঞ্ছনা গঞ্জনা দূর হয় না, কষ্ট দূর হয় না, পেরেশানি দূর হয় না, ঋণ দূর হয় না, প্রয়োজন শুধু লেগেই থাকে, পেরেশানি শুধু লেগেই থাকে। কারণ আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারি নাই। তাদের মুখের ঘোষণা কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি আর বাস্তবে মিল ছিল। জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ব্যক্তিগত জীবনে চুল কাটা, নখ কাটার মতো ছোট বিষয়ে যেমন তারা ইসলাম অনুসরণ করেছেন, তারা রাষ্ট্রীয় জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার পরে হযরত আবু বকরকে, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী, এইভাবে তারা তাদেরকে রাষ্ট্রপ্রধান হিসেবে, শাসক হিসেবে তারা আনুগত্য করেছেন, মেনে নিয়েছেন। শাসকের নির্দেশে রাষ্ট্রের জন্য, মদিনার জন্য, দেশের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করেছেন। শুধু আল্লাহর নবীর নির্দেশে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছেন এটা নয়, সারা রাত দাঁড়িয়ে যেমন নামাজ পড়তে তারা প্রস্তুত ছিলেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ঠিক তেমনিভাবে জিহাদের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, রাষ্ট্রের আনুগত্যের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার রেখে যাওয়া খলিফাগণের অনুসরণ করেছেন। তো তাদের এই কারণে তাদের ঈমান ছিল পরিপূর্ণ ঈমান। তাদের ঘোষণা আর প্র্যাকটিস, ঘোষণা আর বাস্তব আমল মিল ছিল। আমরা ঘোষণা করি একটা কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আমি আল্লাহর সকল আইন মানলাম, কিন্তু জীবনেও এর অর্থ কি এটা আমরা অনেকেই জানার চেষ্টা করি নাই, জানিও না। বলি কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আমি আল্লাহর সকল আইন মানলাম, কিন্তু আল্লাহর কিছু মানি না। নামাজ রোজার আইন মানি, ভোট দেওয়ার ক্ষেত্রে আল্লাহর আইন মানি না, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে না আল্লাহর আইন মানি না। এখানে যে আল্লাহর আইন আছে এটা আমরা জানিও না। আর এই কন্ট্রাডিকশন, এই যে দ্বৈতনীতি, দ্বিমুখী আচরণ, এর অন্যতম কারণ হলো আসলে আমরা কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি এটা আমরা অনেকেই বুঝে পড়ি নাই। তো আমার ভাইরা, এগুলো বুঝে পড়তে হবে। অন্তত কালেমা বুঝে পড়েন। যাদের সামর্থ্য আছে, যারা শিক্ষিত মানুষ,
আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি এগুলো বুঝবেন, আপনি কোরআন বুঝবেন না? কোরআনের তর্জমা তো আপনাদের জন্য করা হয়েছে, তাফসির আপনাদের জন্য করা হয়েছে। আলেমরা তো আরবি জানে, ওরা বাংলা তর্জমা না হলেও কোরআন বুঝবে। কিন্তু কোরআনের বাংলা তর্জমা, তাফসির এগুলি করাই হয়েছে যারা নন আলেম তাদের জন্য। তারা বুঝবেন, কিন্তু তারা মুফাসসির হবেন না। তারা বুঝবেন আল্লাহ এখানে কি বলেছেন। কোরআন না বোঝার কারণে কালেমার মাহাত্ম্য, কালেমার অর্থ, আল্লাহ যে হাকিম, আল্লাহকে মানতে হলে তাগুতকে অস্বীকার করতে হয়। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এই জিনিসগুলো আমরা জানি না। ঈমান কাকে বলে, মুমিনের বৈশিষ্ট্য কি, এগুলো কোরআনে আছে। কাফির কাকে বলে, মুনাফিক কাকে বলে, ফাসিক কাকে বলে, এগুলো কোরআনে আছে। কোরআনে আল্লাহর আইন বিধানের কথা আছে, রাষ্ট্রের কথা আছে, কিন্তু এগুলো আমরা জানি না, কারণ আমরা কোরআন বুঝে পড়ি নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ তোমাকে আমি খলিফা বানিয়েছি, ফাহকুম বাইনান নাস বিমা আনজালাল্লাহ। সুতরাং তুমি আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই আইন দিয়ে, সেই বিধান দিয়ে মানুষকে শাসন করো, মানুষকে রুল করো। বহু জায়গায় আল্লাহ বলেছেন আনিহকুম আনিহকুম আনিহকুম, তোমরা শাসন করো বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা দিয়ে। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত আইন দিয়ে, বিধান দিয়ে শাসন করে না, বিচার করে না, তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। এই সমস্ত কথা আমরা জানি না, যার কারণে আমরা নিজেকে আমার ঘোষণা, আমার কালেমা, আমার কথার বিপরীতে আমল করা সত্ত্বেও আমি নিজেকে মুমিনই মনে করতেছি। আর আমার ইমান যে নষ্ট হইতে পারে, নাওয়াকিজুল ইমান যে আছে, ইমান ভঙ্গের কারণসমূহ যে আছে, নামাজ যেভাবে নষ্ট হয়, রোজা যেভাবে নষ্ট হয়, এইভাবে যে ইমানও নষ্ট হতে পারে, এটা আমরা কল্পনাও করি না, কোনোদিন এ নিয়ে চিন্তাও করি নাই, কারণ এগুলো আমরা জানি না। আমার ভাইয়েরা, পরিপূর্ণ মুমিন হতে হবে। আর পরিপূর্ণ মুমিন হতে হলে মুমিন কাকে বলে, তাগুত কাকে বলে, ইমান কাকে বলে, আহকাম কাকে বলে, আরকান কাকে বলে, এগুলো ভাইয়েরা জানতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি। আর এই ইমান অন্ধকার কবরে আমাকে মুক্তি দিবে, এই ইমান কিয়ামতের কঠিন মাঠে আমাকে মুক্তি দিবে, এই ইমান আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, এই ইমান আমাকে জান্নাতে নিয়ে যাবে।